হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এই লকডাউনে। তো আজকে আমি আবার চলে এসেছি একটা নতুন একটা লুকস নিয়ে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি অলরেডি একটা শাড়ি আর ব্লাউজ পরে আছি। এই শাড়িটা খুবই সিম্পল একটা শাড়ি, সাথে খুবই সিম্পল একটা ব্লাউজ পরেছি। তো চলো শুরু করা যাক। তো এখানে আমি টোনার ইউজ করছি, যেটা আমি কটন দিয়ে অ্যাপ্লাই করব। আমি এখানে বায়োটেক বায়ো হানি ওয়াটার ইউজ করেছি। তোমরা চাইলে তোমাদের স্কিন হিসেবে যে কোনো টোনার ইউজ করতে পারো। আমরা টোনার কেন ইউজ করি? টোনার আমরা ইউজ করি যাতে আমাদের স্কিনটা টাইটনিং হয়, আর ওপেন পোর্সগুলো যাতে বন্ধ হয়ে যায়। স্কিনে তো আমাদের অনেক ওপেন পোর্স থাকে, সেইগুলো যাতে বন্ধ হয়ে যায়, আর এক্সট্রা যে ডাস্ট পার্টিকেলসগুলো যেগুলো জমে থাকে ওইগুলো যাতে বেরিয়ে আসে। টোনারটা মাস্ট। টোনার না ইউজ করলে তোমাদের স্কিনে অনেক সময় র্যাশেসও বেরিয়ে যেতে পারে, পিম্পলসও বেরিয়ে যেতে পারে। যারা বলো যে ফাউন্ডেশন ইউজ করলে আমার স্কিনে স্যুট করে না, তারা নিশ্চয়ই টোনারটা ইউজ করবে। বেশ অনেকক্ষণ ধরে আমি টোনারটা অ্যাপ্লাই করলাম স্কিনে। এটাকে আমি 5 মিনিটের জন্য ড্রাই হতে দেবো। নেক্সট আমরা ইউজ করব ময়শ্চারাইজার। এখানে আমি জনসন বেবি ক্রিম ইউজ করছি, যেটা তোমাদের স্কিনে হাইড্রেট করবে, এবং স্কিনটাকে খুবই স্মুথ বানিয়ে দেবে এবং রেডি করে দেবে ফর দ্য হেভি ফাউন্ডেশন আর মেকআপ লুক আর লো মেকআপ লুক। যেমনই তোমরা পছন্দ না করো না কেন, ময়শ্চারাইজার কিন্তু মাস্ট। ময়শ্চারাইজার অ্যাপ্লাই করবে। তোমরা যে কোনো কাইন্ড অফ ময়শ্চারাইজার ইউজ করতে পারো যেটা তোমাদের স্যুট করে। আমি জনসন বেবি ক্রিম ইউজ করি কারণ এটা আমার স্কিনটাকে না স্টিকি বানায় না অয়েলি করে দেয়, একদম পারফেক্ট করে রাখে। তো এটাকে ভালো করে মুখে অ্যাপ্লাই করতে হবে যতক্ষণ না এটা স্কিনে অ্যাবজর্ব হয়ে যাচ্ছে। ভালো করে অ্যাপ্লাই করছি আমি, এটা যেমন দেখতেই পাচ্ছ। ভালো করে অ্যাপ্লাই করার পরে এটাকেও আমরা 5 মিনিটের জন্য এরকমভাবে রেখে দেবো। এখন আমরা একটা প্রাইমার ইউজ করছি। এখানে আমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ড ফটো ফোকাস প্রাইমার ইউজ করছি, ম্যাট। প্রাইমার আমরা কেন ইউজ করি? এটা আমাদের এক্সট্রা যে অয়েল সিক্রেট করে ফেসে, সেটা অ্যাবজর্ব করে আমাদের ফেসটাকে ম্যাট ফিনিশ করে দেয়। প্রাইমার যারা ইউজ করো না, যারা বিগিনার্স, তারা হয়তো প্রাইমার ইউজ করো না বা নেই, বাট আমি কিন্তু রিকমেন্ড করব তোমরা প্রাইমার নিশ্চয়ই কেনো। আমিও আগে ইউজ করতাম না যখন আমি কিছু জানতাম না মেকআপের ব্যাপারে, কিন্তু এখন প্রাইমারটা নিশ্চয়ই ইউজ করো। প্রাইমারটা কী হবে, তোমাদের স্কিনটাকে স্মুথও বানিয়ে দেবে আর খুবই সুন্দর একটা ফিনিশিং হবে। তুমি টাচ করলেই বুঝতে পারবে যে প্রাইমার ইউজ করার পরে তোমার স্কিনটা কেমন চেঞ্জ হয়ে গেছে। দেখতেই পাচ্ছ খুব ভালো করে আমি প্রাইমারটাকে অ্যাপ্লাই করলাম। এরপরে আমি একটা কনসিলার ইউজ করছি। এখানে আমি NY বেস ইন দ্য শেড টফি ইউজ করছি। এটা আমার শেড থেকে এক শেড ডার্কার। এটা আমি যেখানে যেখানে আমার স্পটস আছে বা ডার্ক সার্কেলস আছে সেখানে আমি এটা ইউজ করেছি। তোমরা চাইলে অরেঞ্জ কালার টোনও ইউজ করতে পারো, অরেঞ্জ কালার কনসিলার, বাট আমি এখানে এটা ইউজ করেছি। আর এটাকে খুব হালকা হাতে ড্যাপ করে করে এটাকে স্প্রেড করব। খুব বেশি ড্যাপ করব না, খুবই হালকা করে ড্যাপ করব যাতে এটা পুরোটা না ছড়িয়ে যায়। তো দেখতেই পাচ্ছ আমি কনসিলারটা অ্যাপ্লাই করার পর আমার ডার্ক সার্কেলস বা স্পটস যেটা ছিল সেটা অনেকটাই কম হয়ে গেছে। এবারটা আমরা একটা ফাউন্ডেশন ইউজ করবো। আমি এখানে ওয়েট অ্যান্ড ওয়াইল্ড ফটো ফোকাস ফাউন্ডেশন ইন দ্য শেড টফি পিকান ইউজ করছি। তোমরা যারা মিডিয়াম টু ডার্কার টোনের স্টোন আছে যাদের, তারা এই ফাউন্ডেশনটা ইউজ করতে পারো। আমার স্কিন টোনও তাই, মিডিয়াম টু ডার্কার স্টোন। আমি হোয়াইট টোন একদমই না, আমি একটু ওয়ার্ম টোন। তো এইটা খুবই ভালো একটা ফাউন্ডেশন। এটা আমার স্কিন টোনের সাথে খুবই ভালোভাবে মিশে যায়। নাও তোমার মুখটাকে খুব ফর্সা করে দেবে, খুবই সুন্দর একটা গ্লো আসবে আর কি ফেসে তোমার।
যেটা আমি ঘাড়ে মুখে সব জায়গায় অ্যাপ্লাই করছি দেখছো, ঘাড়ে মাস্ট অ্যাপ্লাই করা উচিত। বিগিনার্সে বলছি, যারা শুধু মুখে ফেস ফাউন্ডেশন ইউজ করো তারা কিন্তু ঘাড়েও মাস্ট ইউজ করা উচিত, কারণ ফেসটা শুধু ফর্সা লাগবে, ঘাড়টা কালো লাগবে, ইট উইল লুক অড। তো আমি এর সাথে একটা ফেসিয়াল অয়েল ইউজ করছি, যেটা আমার ফাউন্ডেশনটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করবে। এখানে আমি গুড ভাইবসের রোজ হিপ ফেসিয়াল অয়েল ইউজ করেছি। তোমরা যে কোনো টাইপসের ফেসিয়াল অয়েল ইউজ করতে পারো। যেহেতু আমার স্কিনটা কম্বাইন্ড স্কিন, অয়েলি আর ড্রাই বোথ, সো আমি অল্প একটু অয়েল ইউজ করেছি। বাট যাদের স্কিন অয়েলি ভীষণ, তারা অয়েলটা স্কিপ করে যাও, ফেসিয়াল অয়েল ইউজ করো না। তারা যে কোনো ধরনের একটা ফাউন্ডেশন ইউজ করো, কিন্তু অয়েল ইউজ করবে না। কিন্তু যারা ড্রাই স্কিন, তারা নিশ্চয়ই এই যে কোনো ধরনের একটা ফেসিয়াল অয়েল ইউজ করবে। এতে কি হবে, তোমার ফাউন্ডেশনটা খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে যাবে। তো এখানে আমি একটা বিউটি ব্লেন্ডার ইউজ করেছি, যেটাকে আমি প্রথমে ভালো করে জলে ধুয়ে একদম জলটাকে নিচড়ে ফেলে দিয়েছি, তারপর ওটা ফুলে গেছে। সেই ব্লেন্ডার দিয়ে আমরা কিন্তু ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করব ইন এ ড্যাবিং মোড। এই যে এরকমভাবে ড্যাব করে করে আমরা ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করব। বেশ অনেকক্ষণ টাইমটা ইউজ করবে। কোনো তাড়াহুড়ো করলে কিন্তু তোমাদের ফাউন্ডেশন বা মেকআপ যাই হোক না কেন ফ্ললেস হবে না। ফ্ললেসের কিন্তু মেইন পয়েন্ট হচ্ছে তোমার টাইমিং। তুমি যতক্ষণ না নিজের ফাউন্ডেশনটাকে টাইম দিয়ে ব্লেন্ড করবে, তুমি কিন্তু ফ্ললেস মেকআপ পাবে না। এটা কিন্তু খুব বড় একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটা আমি এতদিন ধরে এত বছর ধরে জানতে পেরেছি। সো এরকম ড্যাপ করে করে আমি আপার আইজ, ফোরহেড, কপাল, চোখের ওপরে, মুখে সব জায়গায় ব্লেন্ড করব। তোমার সাথে একলা চাঁদে একলা রাতে আমি আমায় নিয়ে ছিলাম হারিয়ে গিয়ে, আমি আমায় নিয়ে ছিলাম হারিয়ে গিয়ে, আজ একা একাই শহরে হারিয়ে ফেলে খুঁজি তোমায়, আজ এত আলোরে আধারে এ মন তোমাকে পেতে চায়। সাইয়া 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 সাইয়া। ব্লেন্ড করার পরেই দেখতে পাচ্ছ খুবই সুন্দর একটা ফিনিশে আসবে। কোনো হার্শ লাইন যাতে না ক্রিয়েট হয়, আর কোনোভাবেই কোনো ফাউন্ডেশন যেন এক জায়গায় বেশি না হয়। তোমাদের কাজ হচ্ছিল, মানে আমাদের কাজ হচ্ছিল ফাউন্ডেশনটাকে যতটা পারি স্প্রেড করে দেওয়ার জন্য, যাতে খুবই লাইট একটা বেশ সফট লুক আসবে। সেটাকে কিন্তু ফ্ললেস লাগবে, নাহলে কিন্তু লাগবে না। আদারওয়াইজ পরে কিন্তু ওই জায়গাগুলোতেই তোমার কেকিনেস চলে আসবে, তোমার মনে হবে যে এই জায়গাটা কেমন ফেটে ফেটে গেছে। তো ইউ মাস্ট টেক ইউর টাইম টু ব্লেন্ড ইউর ফাউন্ডেশন, পয়েন্ট টু বি নোটেড। নিজের টাইম নিয়ে ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করো, একদম তাড়াহুড়ো করবে না, নাহলে কিন্তু ফাউন্ডেশন একদম ভালো লাগবে না। এবারটা আমি একটা কনসিলার ইউজ করছি। এখানে আমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ড মিডিয়াম টাউয়েন কনসিলার ইউজ করেছি, যেটা আমার স্কিন টোনের থেকে 1 বা 2 শেড বেশি লাইটার। কনসিলার সবসময় 1 শেড বা 2 শেড লাইটার ইউজ করতে হবে, যেখানে যেখানে তোমার হাইলাইট করতে হবে। তো হাইলাইটিং এরিয়াস হলো আন্ডার আইস, চোখের নিচে, ওভার দ্য নোজ, নাকের ওপরে, আর একটুখানি চিক বোনের ওপরে, মানে মুখের যে বোনটা মুখের তার ওপর দিকটা, তো দেখতেই পাচ্ছ। আর থোতনা বা কী বলো ওটাকে, যাই হোক, ওখানে যেখানে যেখানে আমি অ্যাপ্লাই করেছি ঠিক সেখানে সেখানে তোমাদের এই লাইট টোন কনসিলারটা ইউজ করতে হবে, যাতে তোমাদের একটা হাইলাইট করে আর কি, যেটা যাতে তোমাদের ফেসটা সেখানে সেখানে জায়গাটা যাতে হাইলাইট হয়ে যায়।
এবারে এই কনসিলারটাকেও আমি এই সেম বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করব। খুবই হালকা হাতে ব্লেন্ড করব, খুব বেশি এটাকে সরাবো না। যেখানে যেখানে আমি কনসিলারটা অ্যাপ্লাই করেছি ঠিক সেখানেই আমি এই বিউটি ব্লেন্ডারটা দিয়ে এটাকে ছড়াবো, ব্লেন্ড করব। কনসিলার যদি তুমি ঠিক করে ব্লেন্ড না করো, স্পেশালি আন্ডার ইউর আইস, চোখের নিচে, তো তোমার ওখানটাই সাদা সাদা দাগ হয়ে যাবে। কনসিলারটা কিন্তু ভেঙে যাবে, মানে ক্র্যাক হয়ে যাবে, আর সাদা সাদা লাইনস ক্রিয়েট হয়ে যাবে তোমার চোখের নিচে বলো বা চোখের ওপরেই বলো না কেন, সেখানে কিন্তু সাদা সাদা দাগ হয়ে যাবে, আর সেটা পরে দেখতে খুবই বাজে লাগবে। তো খুবই আস্তে সুস্তে মেকআপটা করা উচিত, এটা আমি এতদিন ধরে জানলাম। ডাকলে পাবে নয়তো পাবে না। হেঁটে যাওয়া সেই মন শহরে রাস্তা আছে না, ডাক নামে তাকে ডাকলে পাবে নয়তো পাবে না। যেখানে বলো চুপ, স্পেশালি তোমার নোজ এরিয়া, যেখানে আমি খুবই ভয় পেতাম একসময় মেকআপ করতে, কারণ নোজের এরিয়াটা খুবই বাজে লাগতো দেখতে, কারণ আমি তখন জানতাম না কিছুই। তো আস্তে আস্তে যখন আমি মেকআপের ব্যাপারে আরও কিছু জানতে থাকলাম, স্পেশালি নোজের যে জায়গাটা নাকের এখানটা খুবই ভালোভাবে ব্লেন্ড করতে হবে ফাউন্ডেশনটা, নাহলে খুবই বাজে লাগে দেখতে। আমাকে বিশ্বাস করো, যদি তুমি ব্লেন্ড না করতে পারো তাহলে খুবই 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 বাজে লাগবে দেখতে। তো দেখতে পাচ্ছ যে কেমন লাগছে আমাকে। এখানটা আমি বলেছিলাম যে চিকবোনের ওপরে, তো এই জায়গাটাই তোমাকে মেনলি, বাট এইটাকে আমরা ব্লেন্ড করব কি করে, নিচের দিকে ড্যাপ করছি আমি নিচের দিকে। আমার হাতের মোশনটাকে একবার ভালো করে নোটিস করো, তো এটাকে আমরা নিচের দিকে ড্যাপ করছি। এবার এটা আমি কন্ট্রোলিং করব, খুবই হালকা করে একটু কন্ট্রোলিং করে নেব। এখানে আমি এলে গার্ল প্রো এক্সপ্রেস GC985 কন্ট্রোলিং যে কনসিলারটা সেইটা আমি ইউজ করছি, যেটা আমার শেডের থেকে প্রায় 3-4 শেড হয়তো ডার্কার। দেখতেই পাচ্ছ কন্ট্রোলিং সবসময় একটু ডার্ক শেডের করতে হবে। সো আগের দিনকে আমি ওই ওয়েট অ্যান্ড ওয়াইল্ড কন্ট্রোলিং প্যালেটের পাউডার কন্ট্রোলিং ইউজ করেছিলাম, আজকে আমি ক্রিম বেসড কন্ট্রোলিং ইউজ করছি। তোমরা চাইলে এই স্টেপটা স্কিপ করতে পারো, কোনো দরকার নেই যদি না পারো কন্ট্রোলিং করতে। তো আমি এখানে এলেগার প্রো কনসিলারটা ইউজ করছি, যেখানে যেখানে আমার কন্ট্রোলিংটা করা উচিত। দেখতে পাচ্ছ এই সব জায়গাগুলোকে আমরা কন্ট্রোল করি যাতে আমাদের মুখটাকে স্লিম লাগে। আমরা কন্ট্রোলিং কেন করি, যাতে আমাদের মুখটাকে স্লিম লাগে আর খুব ভালো একটা শেপ দেয় আর কি। তো আমি কন্ট্রোলিংটাকে ব্লেন্ড করছি বিউটি ব্লেন্ডার দিয়ে, কনসিলারটাকে ভালো করে ব্লেন্ড করছি। প্রথমে ওই জায়গাটাকে আমি নিচের দিকে ব্লেন্ড করেছি, বাট ওপরের দিকে যে কনসিলারটা সেটা আমি আপার স্ট্রাইকস করছি, মানে ওপর দিকে ব্লেন্ড করছি। দেখতেই পাচ্ছ, কিন্তু আমি কিন্তু নিচের দিকে একদমই ব্লেন্ড করছি না, ব্লেন্ডটাকে আমি ওপর দিকে ঠেলে ঠেলে ব্লেন্ড করছি, মানে ব্লেন্ডারটাকে আমি ড্যাপ করছি কিন্তু ইন দ্য আপওয়ার্ড ডাইরেকশন, ওপর দিকে। কেটে গেছে দিন জল পেরোতে, চাইছে না দেখতেই পাচ্ছ যখন কনসিলারটাকে আমি ব্লেন্ড করেছি, খুবই হালকা একটা শেড চলে এসছে, যেটা তোমাকে একটা খুব ভালো শেপ দেয়। আলটিমেটলি যখন পুরো জিনিসটা কমপ্লিট হবে তুমি দেখতেই পারবে যে আমার মুখের শেপটা অনেকটাই মানে একটু অন্যরকম হয়ে গেছে, স্লিম হয়ে যাবে আর কি, আর দেখতে খুবই ভালো লাগে। বাট যারা একদম বিগিনার্স তারা, আমি বলবো তাদেরকে এই পার্টটা স্কিপ করে যেতে, কোনো দরকার নেই। যেমন তোমরা চাও তুমি তেমনই দেখাও। কন্ট্রোলিংটা আস্তে আস্তে শিখে যাবে, আমিও আস্তে আস্তে শিখে গেছি। তো আমি নোজ এরিয়াতে খুব ভালো করে দেখে শুনে কন্ট্রোলিং করছি, কনসিলারটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করছি।
কি করে তোকে বলবো তুই কে আমার, আয়নার সাথে চলবো সব পারাপার, মনেরই আশকারাতে তোর কাছে এলাম, হারিয়ে গেলাম। তো দেখতেই পাচ্ছ কেমন লাগছে আমার কন্ট্যুরিংটা। আমি কিন্তু নোজ এরিয়াতে খুব বেশি একটা কন্ট্যুরিং করিনি, কোনো দরকার নেই বেশি কন্ট্যুরিং করা, খুবই হালকা হাতে একটু কন্ট্যুরিং করতে হবে। এবার এটা আমি এখানে কন্ট্যুরিং প্যালেট ইউজ করছি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের, যেখান থেকে ব্যানানা পাউডারটা নিচ্ছি। তোমরা চাইলে যে কোনো লুজ পাউডার ইউজ করতে পারো। আমি আগে হোয়াইট বিউটি ইউজ করতাম, তো যে কোনো ধরনের লুজ পাউডার বা কম্প্যাক্ট পাউডার যেটা তোমাদের কাছে আছে সেটা ইউজ করো। এটা আমি নোজ এরিয়া আর আন্ডার আইজ আর মুখের সাইডে অ্যাপ্লাই করব। এটাকে এরকমভাবেই রেখে দেবো, এটাকে বেকিং বলে। বেকিংটা কিসের জন্য করা হয়, তোমাদের যে ফাউন্ডেশনটা আমরা অ্যাপ্লাই করেছি সেটা যাতে খুব লাস্টিং করে, যাতে সেট হয়ে যায়, তো তার জন্য আমরা বেকিংটা করি। তো দেখতেই পাচ্ছ আমি কোন কোন জায়গাগুলোকে আমি বেকিং করছি, তো সেই জায়গাগুলোকেই তোমরা ওরকম অ্যাপ্লাই করবে লুজ পাউডারটাকে। অ্যাপ্লাই করার পর এটাকে এরকমভাবেই রেখে দেবো। এবার এটা আমরা আই মেকআপ শুরু করব। আই মেকআপ করার আগে সবার প্রথমে আমি কনসিলার দিয়ে ওটাকে আগে কনসিল করে দেবো। এখানে আমি সেই ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের মিডিয়াম টাউন কনসিলারটা ইউজ করছি, চোখের ওপরে দিয়ে ভালো করে অ্যাপ্লাই করছি। এবারে এটাকে আমরা বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নেব। আয়নার সাথে চলবো সব পারাপার, ভিড়েতে দাঁড়াই একা, তোর যদি না পাই দেখা, হারানো পথের মতো খুঁজে মরি তোকে কত হাজারো বার। তো বিউটি ব্লেন্ডার দিয়ে এই কনসিলারটাকে ভালোভাবে আমরা ব্লেন্ড করব, যাতে কোনো ধরনের কোনো হার্শ লাইন্স না ক্রিয়েট হয়, নাহলে কিন্তু পরে এখানে ফেটে যাবে, এই জায়গাটা কিন্তু ফেটে যাবে তুমি ব্লেন্ড যদি ভালো করে না করো। এবার এই কনসিলারটাকে সেট করার জন্য আমরা ব্যানানা পাউডার ইউজ করব। আমি সেই সেম কন্ট্যুরিং প্যালেট অফ ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের থেকে ব্যানানা পাউডারটা নেব, আর এই ফ্লাপি ব্রাশ দিয়ে ওটাকে সেট করব। যদি তোমাদের কাছে কোনো ব্রাশ না থাকে, ইউ ক্যান ইউজ দ্য পাফ, তোমরা পাউডারে পাফও ইউজ করতে পারো, কোনো দরকার নেই অত তাড়াতাড়ি এত কিছু কিনে নেওয়া, বিগিনার্সদের কাছে নাওই থাকতে পারে। এবার আমরা আইশ্যাডোটা শুরু করব। তো সবার প্রথমে যেই বেসটা দিচ্ছি, খুবই হালকা একটা শেড বেস দিচ্ছি। এখানে আমি মেকআপ রেভলিউশন ফরচুন ফেভার দ্য ব্রেভ প্যালেটটা ইউজ করেছি। তো এখান থেকে খুবই হালকা শেডটাকে আমি প্রথমে বেসে অ্যাপ্লাই করেছি, তারপরে একটু ডার্কার শেডটা নিয়েছি, হালকা একটু ডার্কার শেড, সেটাকে আমি আবার চোখের ওপরে অ্যাপ্লাই করেছি। দেখতে পাচ্ছ আমি এখানে একটা ফ্লাপি ব্রাশ ইউজ করেছি, আইশ্যাডো ব্রাশ, ফ্লাপি মানে একটু মোটা আর কি। তো ওটা দিয়ে আমি এটাকে ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি পুরো চোখের ওপরে। যতনে রেখেছি তোকে মনের গভীরে, তোর দেখা না পেলে হয় মন বড়ই চঞ্চল, কতবার বোঝাবো বল, কতবার জানাবো বল, নিশ্চয় জীবনে শুধু তুই আমার সম্বল, কতবার। এবার আমি সেই সেম প্যালেট থেকে একটা ব্রাউন শেড নিয়ে আমি আমার চোখে গ্রিস এরিয়াতে অ্যাপ্লাই করছি। দেখতেই পাচ্ছ আমি কোন এরিয়াতে অ্যাপ্লাই করেছি, একদমই মিডিল পজিশানে না, শুধু ওপরের দিকের থেকে কোনার দিকে থেকে সামনের দিকে, কিন্তু নট মাঝখানের দিকে কিন্তু একদমই না। তো খুবই হালকা একটা শেড এসছে তুমি দেখতে পাচ্ছ। আমি কিন্তু খুব অল্প ইউজ করেছি আই শ্যাডো, খুবই হালকা ইউজ করেছি, কারণ এই কনসিলারটা ইউজ করার জন্য তোমাদের যে আইশ্যাডোর যে পিগমেন্টেশনটা অনেক বেড়ে যায়।
তো এখানে আমি সার্কুলার মোশন আর ফ্রন্ট ব্যাক সাইড মোশানে, মানে আগে পিছিয়ে মোশানে আর ঘুরিয়ে ঘুরিয়ে যে মোশনটা সার্কুলার মোশন, সেই মোশনে আমি এই ব্রাউন আইশ্যাডোটা অ্যাপ্লাই করেছি। তোর ছোঁয়া না পেলে হয় মন বড়ই চঞ্চল কতবার তো দেখতেই পাচ্ছ কেমন লাগছে, খুবই হালকা একটা শেড চলে এসছে। আমরা এটাকে এরকমভাবেই আরও ভালোভাবে ব্লেন্ড করে দেবো আর কি। যদি তোমাদের কোথাও হার্শ লাইন্স লাগে বা বেশি হয়ে যায়, সেখানটায় তোমরা একটু ভালো করে ব্লেন্ড করে নাও। তো আমি এখানে ফরএভার 25 আইশ্যাডো প্যালেট থেকে এই মেরুন কালার কার্টুনি পিঙ্কিশ শেড বলতে পারো, এই শেডটাই নিচ্ছি। খুবই হালকা করে নেব, নিয়ে চোখের কোনার দিকটা দিয়ে সার্কুলার মোশনে অ্যাপ্লাই করবো। আমি যেমনভাবে আমার চুড়িটাকে ঘোরাচ্ছি, ঠিক তোমরাও ঠিক তেমনভাবে নিজের চুড়িটাকে রাউন্ড করবে, যেটা যাতে তোমার আইশ্যাডোটা ভালো করে ব্লেন্ড হয়ে যায়। তো আমি দেখতেই পাচ্ছ খুব ভালোভাবে ব্লেন্ড করছি আমার আইশ্যাডোটাকে। তুমি অল্প থেকে স্টার্ট করবে, একদমই বেশি বেশি নেবে না, আস্তে আস্তে ওটাকে বানিয়ে দেবে। তো আমি খুব আস্তে আস্তে ওটাকে ব্লেন্ড করে তুলে দিচ্ছি। কতবার বোঝাবো বল, কতবার জানাবো বল, নিশ্চয় জীবনে শুধু তুই আমার সম্বল, কতবার বোঝাবো বল। এই আইশ্যাডো প্যালেটটা খুবই ভালো। যদি তোমাদের কালারফুল আইস পছন্দ হয় আর তাহলে আমি নিশ্চয়ই রিকমেন্ড করবো এই আইশ্যাডো প্যালেটটা তোমরা কিনতে পারো। ফরএভার 52 সাইডে গিয়ে তোমরা এই শ্যাডোটা দেখতে পারো। আমার আগের ভিডিওতে আমি পুরো প্যালেটটা শো করেছি, যেখানে তোমাদেরকে আমি পুরো প্যালেটটা দেখিয়েছি, যেখানে বিদ্যা ব্যালেন্স লুক আমি যেখানে রিক্রিয়েট করেছিলাম, সেই ভিডিওতে গিয়ে তোমরা আমার আইশ্যাডো প্যালেটটা দেখতে পারো। এখানে বিভিন্ন ধরনের, সবকটাই ম্যাট, কোনোটাই শিমারি না, পুরোটাই ম্যাট ফিনিশিংয়ের আইশ্যাডোটা আছে। যেহেতু আমার ফরচুন ফেভার রেভলিউশন প্যালেটটা বেশিরভাগই শিমার শেড, সো আমি এটা পুরোটাই ম্যাটে কিনেছি। আর এটা খুবই ভালো পিগমেন্টেড, আর খুবই হাইলি রিকমেন্ড করছি। যাদের তোমার যদি কেউ ভাবো যে একটা আইশ্যাডো প্যালেট কিনবো, বাট শিমারি তো আমার কাছে আছে, তো এটা নিশ্চয়ই কিনতে পারো তোমরা। তো দেখতেই পাচ্ছ আমি আমার আইশ্যাডোটাকে কেমনভাবে অ্যাপ্লাই করেছি। আমি কোনার দিকটা একটু বেশি ডার্ক রেখেছি কম্পেয়ার টু ফ্রন্ট সাইড। সামনের দিকটা আমি অল্পই অ্যাপ্লাই করেছি, কারণ আমরা এখানে কনসিলার দিয়ে একটা কাট ক্রিসের মতন একটা কিছু তৈরি করব। তো বিগিনার্স, যেহেতু আমি এটা বিগিনার্সদের করছি, তো এখানে আমি খুব বেশি কমপ্লিকেটেড কিছু করব না। সো দেখতে পাচ্ছ এখানে আমি খুব হালকা শেডে করে একটা পিঙ্কিশ শেডে অ্যাপ্লাই করে দিয়েছি। দেখতে পাচ্ছ, পিঙ্ক না, একটু মেরুন পিঙ্ক বলতে গেলে, তো এরকম লাগবে দেখতে জিনিসটাকে। আর যত ভালো ব্লেন্ড করবে তত ভালো তোমার আইশ্যাডো কালারটা আরও বেশি সুন্দর লাগবে দেখতে। আমরা একটা কনসিলার ইউজ করব। কনসিলারটা আমি ঠিক ফ্রন্ট সাইড ইউজ করেছি, একদম চোখের সামনের দিকটা, না পুরোটা না মাঝখানে, একদম সামনের দিকে থেকে অল্প একটুখানি, জাস্ট একটুখানি এরিয়াটা আমি কনসিলারটা অ্যাপ্লাই করেছি। এবার আমরা একটা তুলি নেব। তো আমি এখানে একটা ফ্ল্যাট তুলি নিয়েছি, এরকম একটা ফ্ল্যাট তুলি, যেটা দিয়ে আমি এই কনসিলারটাকে ব্লেন্ড করবো আর কি। হালকা হাতে এটাকে হালকা করে একটু ব্লেন্ড করে দেবো। দেখতেই পাচ্ছ খুব বেশি ব্লেন্ড করব না, হালকা করে ব্লেন্ড করব। ব্লেন্ড করার পরে খুব সুন্দর একটা লুক চলে আসে। দেখতে পাচ্ছ যে সামনের দিকটা একটু হালকা আর পিছনের দিকে ডার্ক কালার। তো আমি সেম প্রসিডিওরে অন্য চোখেও এরকমভাবে ব্লেন্ড করব।
বই মেলায় যাব রিক্সা চড়ে বসবি পাশে তুই বন্দি আছে হাজার আশা বুকের মাঝে দেখ একটু চিনে নিলেই হব। তো কনসিলারটা ইউজ করার পরে ঠিক এরকম লাগবে দেখতে। এবার আমি সেই সেম প্যালেটের থেকে এক শেড লাইটার একটা টোন নিচ্ছি, পিঙ্ক টোন, এক শেড লাইটার, যা টোন ইউজ করেছিলাম তার থেকে এক শেড লাইটার টোনটা নিয়ে মিডিল পোর্শনে আমি এটাকে অ্যাপ্লাই করব। খুব হালকা করে, না খুব ডার্ক করে করব না, একদম হালকা করে ওটাকে অ্যাপ্লাই করব। এটা কী হয়, তোমাদের একটা শেড দিয়ে দেয়, শেড তৈরি হয়ে যায়, মানে সুন্দর একটা ডার্কের থেকে একটা হালকা শেড, একটা অন্যরকম একটা শেড হয়, খুব ভালো লাগে দেখতে। তোমরা ট্রাই করে দেখো। আমার তো ভালো লেগেছে, আমার ফ্রেন্ডসদেরও খুব ভালো লেগেছে যাদেরকে আমি দেখিয়েছি। তো তুমি দেখো কেমন লাগে করে। তো দেখতেই পাচ্ছ ঠিক একটা শেড চলে এসছে, ভালো করে দেখলে তুমি বুঝতে পারবে যে এটা ভালো শেড চলে এসছে। এবারে আমরা রেভলিউশন প্যালেট থেকে একটা শিমারি শেড নিচ্ছি। আমি এখানে গোল্ডেন টোনের ওপরে একটা শিমারি শেড নিয়ে ওটাকে আমি ফিঙ্গার টিপস দিয়ে, মানে আঙ্গুল দিয়ে ড্যাব করে করে সেই শিমারি শেডটাকে আমি অ্যাপ্লাই করব। এই শিমারি শেডটা খুবই সুন্দর, এটা তুমি একটু গোল্ডেন প্লাস একটু পিঙ্কিশ শিমারি। তো দেখতে পাচ্ছ, তোমাদের কাছে এই প্যালেটটা না থাকলে কোনো সমস্যা নেই, তোমরা যে কোনো প্যালেটস ইউজ করতে পারো। আর আমি বলবো তোমরা যে কোনো কালারও ইউজ করতে পারো, তাতে খুবই সুন্দর লাগবে তোমাদের আইস মেকআপটা। তো সেম প্রসিডিওরে আমি অন্য চোখেও একইভাবে অ্যাপ্লাই করছি। চিনেছে মন কেমন কিনেছে মন কেমন একা একেলা মন চিনেছে। যতক্ষণ না তোমরা স্যাটিসফাইড তোমাদের শিমারি শেডটা দিয়ে, ততক্ষণ তোমরা অ্যাপ্লাই করতে পারো। তো আমি অলমোস্ট হয়ে গেছে আমার শিমারি শেডটা অ্যাপ্লাই করার, আর খুবই সুন্দর লাগছিলো। আমার তো খুবই ভালো লেগেছে, মেকআপটা মানে মুছতে ইচ্ছা করছিল না। তো দেখো কেমন লাগছে দেখতে। কেন অকারণ আনমনা মন কেমন মন তো এবারটা আমরা সরু দেখে একটা তুলি নিচ্ছি ব্রাশ, আর যেই পিঙ্ক শেড যেটা অ্যাপ্লাই করেছিলাম ডার্কার এরিয়াসে, সেটাই আমি এবারটা চোখের তলায় মানে কাজলের জায়গায় অ্যাপ্লাই করব। যেহেতু আমি এখানে আজকে কোনো কাজল ইউজ করিনি, তো আমরা ওই জায়গাটাতেই এই আইশ্যাডোটাকে অ্যাপ্লাই করছি। ছায়া পেলে তোমার ছুঁয়ে গেছি তোমায় তুমি হেঁটে গেলে ভেঙে চুরে আমি বসে আছি দেখো তুমি আসবে বলে। এবারটা আমি সেম প্যালেটের থেকে একটা সিলভার শিমারি শেড নিচ্ছি, সিলভার শেড, এটাকে আমি চোখের কোণায় অ্যাপ্লাই করব। এটাকে চোখটাকে তোমাদের হাইলাইট করে, খুবই সুন্দর লাগে দেখতে। এই প্রসিডিওরটা তোমরা নিশ্চয়ই ইউজ করে দেখো, অন্য কোনো আইশ্যাডোজ যখন ইউজ করবে তখনও এই প্রসিডিওরটা ইউজ করো। তো একদম চোখের একদম কোণায় আমি এই গ্লিটার শেডটা অ্যাপ্লাই করছি ইন দ্য সিলভার টোন, মানে একটু রূপালি কালারের। আর যেহেতু ওই মাঝখানে আমি সোনালি কালার ইউজ করেছিলাম, তো সামনে এখন রূপালি কালার ইউজ করছি। এবারটা আইলাইনারের সময়, এখানে আমি এলিটিনের জেল আইলাইনার ইউজ করছি। তো আইলাইনার পরার মেন যে প্রসিডিওরটা হচ্ছে, সবার আগে হালকা করে একটা সরু লাইন টানবে, প্রথমে কোণার থেকে শুরু করবে, করে একদম লাস্ট অবধি নিয়ে যাবে। ভালো করে শোনো, আমার অনেকে আমাকে বলেছে দিদি আইলাইনার পরার একটা ভিডিও বানাও, তো আমি নিশ্চয়ই বানাবো নেক্সট টাইম। তো দেখতে পাচ্ছ খুবই হালকা করে একটা লাইন প্রথমে আগে টানবে, তারপর যদি তোমাদের মনে হয় যে না আমি একটু মোটা ভালো লাগবে তোমার চোখে, তো আর একটু মোটা ইউজ করতে পারো। যা আমি প্রথমে বলবো, যাদের চোখের ওপরে স্পেস কম, মানে যাদের চোখের ওপরে পাতার যে জায়গাটা, মানে চোখটা যদি বেশি লেগে যায়
চোখের সাথে, তাহলে আমরা বলবো সরু লাইনার ইউজ করতে। আর যদি ভাবো তোমার স্পেসটা বেশি আছে তো তুমি চাইলে মোটা লাইনার ইউজ করতে পারো। তো আমি এখানে একটা হালকা করে একটা সরু লাইন টেনেছি। এবার চোখের কোণার থেকে যেই অ্যাঙ্গেলে মানে যতটা তুমি উঁচু বা নিচু টানতে চাও সেই অ্যাঙ্গেল থেকে তোমার আইব্রোজের যে লাস্ট কোণাটা সেই ডাইরেকশানে একটা লাইন টানবে শুরু করে। প্রথমে স্টার্ট করবে একদম থিন থেকে, তারপরে আস্তে আস্তে ঠিক করতে পারো, বাট প্রথমেই ঠিক করে দিলে কিন্তু সমস্যা। তো আস্তে করে থিন করবে, শুরু করে লাইনটা টানবে। তারপরে এই লাইনটাকে আমরা মাঝখানের থেকে ওই যে লাইনটা টেনেছি তার মাথায় জয়েন করে দেবো। দেখতে পাচ্ছ কেমন করে জয়েন করব। তারপরে যেই জায়গাটা ফিল আপ করে দেবো, যে গ্যাপটা হবে সেই গ্যাপটাকে আমরা ফিল আপ করে দেবো। প্রথমে মিডিল পজিশন থেকে একদম এন্ড পজিশন অবধি আমরা একটা লাইন বানাবো। যেরকম তোমার থিকনেস দরকার সেরকম থিকনেসে একটা লাইন বানিয়ে ওটা জয়েন করে দেবো, দিয়ে গ্যাপটাকে ফিল করে দেবো। দেখতে পাচ্ছ ওটা কেমন লাগছে দেখতে। কেমন ভাবনা তোমারই ঘিরেছে আমায়, কেন অকারণ আনমনা মন কেমন, মন মরা মন। যদি কেউ এরকমভাবে লাইনার না ব্যবহার করতে পারো আমি বলবো তারা টেপ ইউজ করতে পারো। টেপ ইউজ করলে ইজিলি একটা লাইন ক্রিয়েট হয়ে যায়। এবার এটা নেক্সট আই। তো দুটো চোখ করার পরে ঠিক এরকম একটা লুকস লাগবে। যেহেতু আমি একটু মোটা পছন্দ, মোটা আইলাইনার, তো আমি একটু ডার্ক আর মোটা করে দিয়েছি, দেখতে পাচ্ছ। আর দুটো লাইন ম্যাচ করা খুবই কঠিন আমি জানি। এবার একটা আইল্যাশেস অ্যাপ্লাই করব। বিগিনার্সদের জন্য বলছি স্পেশালি, কোনো দরকার নেই আইল্যাশেস পরার। যদি না পারো আস্তে আস্তে হয়ে যাবে। বাট আইল্যাশেস পরার জন্য মেইনলি কী দরকার, আইল্যাশেস যেটা তোমার যাতে ন্যাচারাল লুকস দেয় সেরকম আইল্যাশেস কেনার চেষ্টা করো। নাহলে কিন্তু একটা প্লাস্টিক যে গ্লেজি আইল্যাশেসগুলো সেইগুলো অ্যাপ্লাই করলে খুবই বাজে লাগে দেখতে। একসময় আমিও ইউজ করেছিলাম, তার জন্যই বলছি একদম ইউজ করবে না। আর একটা আইল্যাশেস গ্লু মাস্ট। তোমরা যদি ভেবে থাকো যে আইল্যাশের সাথে অলরেডি আঠা দেওয়া থাকে সেটা দিয়েই পরবো, ওরকমভাবে পরলে হবে না, ওটা দিয়ে হয় না। তো একটা গ্লু নিশ্চয়ই দরকার। এখানে আমি ডিওর একটা গ্লু ইউজ করেছি, এটার শেড হোয়াইট কালারের। তো প্রথমে আইল্যাশেসটাকে একটু ভালো করে সার্কুলার মোশনে মুভ করেছি। তোমরা ভালো করে আমার হ্যান্ড মোশনটাকে দেখো যখন আমি আইল্যাশেসটাকে অ্যাপ্লাই করছিলাম। করার পরে মোশন ইউজ করে তারপরে আমি গ্লুটা অ্যাপ্লাই করেছি। গ্লুটা অ্যাপ্লাই করার পর কিছুক্ষণের জন্য ওটা শুকিয়েছি, ওই 5 থেকে 6 সেকেন্ডের মতন। কি হয়, সাদা যে গ্লুটা ওটা হালকা হালকা করে ব্লুইশ হয়ে যায়, তো ওটা রেডি হয়ে যায়। ওটাকে মাঝখান থেকে ধরবো, ধরে আমার একদম চোখের মাঝখানে সেট করে দেবো। তারপরে কোণার থেকে স্টার্ট করে সামনের দিকে আসবো। তো তারপরে এটা আস্তে করে একটা ব্রাশের পিছন দিয়ে বা যে কোনো একটা কিছু দিয়ে ওটাকে প্রেস করে দাও। তোমরা চাইলে তোমার হাত দিয়েও প্রেস করে দিতে পারো। তো এরকম লাগবে দেখতে। তো এবারটা আমরা আইব্রোজ করবো। তো আইব্রোজ করার জন্য এখানে আমি একটা আইব্রোজ পেন্সিল নিয়েছি, যেটা দিয়ে আমি ব্রাশ নিয়েছি, যেটা দিয়ে আমি আইব্রোজটাকে ব্রাশ করছি। ভালো করে ব্রাশ করার পরে দুদিকেই ভালো করে ব্রাশ করব। দেখতে পাচ্ছ কেমন করে ব্রাশ করছি। সামনের দিকটা উঁচু মানে আপার সাইড মানে উপর দিকে ঠেলছি, আর যখন নিচের দিকে আসবো নিচের দিকে আর কি ব্রাশটাকে চেঞ্জ করব পজিশানটা। এরকম করার পরে এবারটা আমরা একটা অ্যাঙ্গেল ব্রাশ নেবো, এটাকে অ্যাঙ্গেল ব্রাশ বলে। অ্যাঙ্গেল ব্রাশ নিয়ে এবারটা আমি আমার আইশ্যাডো প্যালেট থেকে একটা ব্ল্যাক আর ব্রাউন শেড নিয়েছি। তোমরা যে কোনো জায়গাতে তোমরা চাইলে ব্রোজ যে পাউডারটা পাওয়া যায় সেটাও ইউজ করতে পারো আইব্রোজের জন্য। আমি এটা ইউজ করি। আইব্রোজ করার সময় প্রথমে মিডিল পজিশান থেকে স্টার্ট করতে হয়, একদম বিগিনিং থেকে স্টার্ট করবে না। একটু বিগিনিং থেকে একটু ছেড়ে দিয়ে তারপরের থেকে স্টার্ট করতে হবে, করে আস্তে আস্তে লাইনটাকে টানবে। আস্তে আস্তে লাইনটাকে টেনে নিচের দিকে চলে আসবো এরকমভাবে। অ্যাঙ্গেলটা দেখো আমার ব্রাশের, এরকমভাবে পিছন দিকের ব্রোজটা করব। বাট সামনের দিকে ব্রোজ যখন করব তখন আমরা অ্যাঙ্গেলটাকে চেঞ্জ করে দেবো। দেখতে পাচ্ছ এরকম লাগবে। এবার যেহেতু সামনের দিকটা করব যখন, তখন আমরা ব্রাশের যে অ্যাঙ্গেলটা
ওটা সোজা করে দেবো। সোজা করে দিয়ে খুবই হালকা করে একটা স্ট্রাইকস করব, খুবই হালকা করে দাগ টানবো এরকমভাবে। হ্যাঁ, খুবই হালকা করে দাগগুলো টানবো। সামনের দিকটা করার সময় খুবই কেয়ারফুল হয়ে থাকবে, ওখানে একদমই ডার্ক কিছু ইউজ করবে না, খুবই বাজে লাগবে দেখতে। এখানে খুবই হালকা একটা, যাতে ন্যাচারাল লুক লাগে সেরকম একটা স্ট্রাইকস দিয়ে আমরা আইব্রোটাকে করব, আর গ্যাপগুলোকে ফিল আপ করে নেবো। এরকমভাবেই আমরা অন্য আইব্রোসটাও করে নেবো। তো দুটো আইব্রোস করার পরে ঠিক এরকম লাগবে দেখতে। আমার একটু মোটা বা মিডিয়াম টাইপসেরই পছন্দ, যদি তোমাদের হালকা পছন্দ তো হালকা ইউজ করতে হবে। আর আমরা সেম কন্ট্রোরিং প্যালেটের থেকে আমি ওই একটু ডার্কার যে শেডটা ওটা দিয়ে আমি যেখানে যেখানে আমি কন্ট্রোরিং করেছি সেখানে সেখানে আমি আরেকবার অ্যাপ্লাই করব, একটু যাতে ওই যেখানে আমি ওই কন্ট্রোরিং ক্রিমটা ইউজ করেছি সেখানে সেখানে এই কনসিলার ক্রিমটা ইউজ করেছি সেখানে সেখানে আমি এই পাউডারটা অ্যাপ্লাই করলে ওটা সেট হয়ে যাবে। আর ওই বাকি যেই বানানা পাউডারটা ইউজ করেছিলাম আমাদের ফাউন্ডেশনটা সেট করার জন্য, ওটাকে আমি ডাস্ট আউট করে দেবো। দেখতেই পাচ্ছ আমি যে এক্সট্রা পাউডারটা অ্যাপ্লাই করেছিলাম ওটাকে আমি ডাস্ট আউট করে দিচ্ছি, বাট ওটা কিন্তু আমি মিক্সড আপ করছি না, যেখানে যেখানে অ্যাপ্লাই করছি সেখানে সেখানেই আমি হালকা হাতে ওটাকে ডাস্ট আউট করে দিলাম। ঠিক এরকমভাবে তোমরাও ডাস্ট আউট করে দেবে, দেখবে কি সুন্দর লাগে দেখতে। ভাঙবে যে পাহারা জাগাবে তোমায় রাতে, বলো না বলো শুনতে কি চাও, বলো না বলো শুনতে কি পাও, বলো না বলো আজকে আমায়। ইচ্ছে যত উড়িয়ে দেব হঠাৎ দমকা হাওয়াতে, দস্যু হয়ে তারা ভাঙবে যে পাহারা, জাগাবে তোমায় রাতে, বলো না বলো শুনতে কি চাও, বলো না বলো শুনতে কি পাও, বলো না বলো আজকে আমায়। এবার এটা আমি একটা ব্লাশার ইউজ করব। এখানে আমি ব্লু হেভেনের একটা ব্লাশ প্যালেট ইউজ করছি, এখান থেকে আমি পিচ যে টোনের ব্লাশটা সেটা ইউজ করব। দেখতে পাচ্ছ এই পিচ টোন ব্লাশটা খুবই হালকা হাতে আমি এটা খুবই লাইট ইউজ করব, বেশি ইউজ করব না, কারণ আমি ব্লাশ পছন্দ করি না। তো আমি যেখানে তুমি স্মাইল করলে যেখানে যেখানে ফুলে যায় সেই জায়গাগুলোকেই তুমি ব্লাশার ইউজ করতে হয়। যারা একটু লাইটার টোন তারা একটু পিঙ্কিশ শেড বা অন্য শেড যেটা তোমাদের প্রেফার হয় সেইটা ইউজ করতে পারো, বাট আমি যেহেতু আমি একটু অনেক ওয়ার্মার টোন বা ডার্ক টোন, সো আমি একটু হালকা শেডে ব্লাশ ইউজ করি। বলো না বলো শুনতে কি পাও, বলো না বলো আজকে আমায়। তো এরকম লাগবে দেখতে ব্লাশারটা। এবার এটা আমরা লিপস করব। লিপস বড় করার পদ্ধতিটা কি, প্রথমে কনসিল করে নাও তোমার লিপসটাকে, যেহেতু আমার কনসিল অলরেডি হয়ে গেছে তো আমি আর কিছু কনসিলার ইউজ করব না। এখানে একটা পেন্সিল নেব, ডার্ক টোন পেন্সিল, তোমরা যে কোনো ডার্ক টোন লিপ পেন্সিল ইউজ করতে পারো। ওটা দিয়ে তোমার লিপস বর্ডারটাকে ড্র করব, বাট একটু বড়, যেহেতু ন্যাচারাল লিপস লাইন যেটা তার থেকে একটু বড় লাইনটাকে ড্র করতে হবে, খুব বেশি বড় ড্র করলেও বাজে লাগবে দেখতে। তো যেটা তোমাদের মানায় সেরকম ধরনের একটু লাইন ড্র করব, দেখতে পাচ্ছ এরকমভাবে বেশ হালকা করে আগে প্রথমে একটা শেড মানে বর্ডারটা ড্রয়িং করে তারপরে আস্তে আস্তে ওটাকে ডাক। হঠাৎ দমকা হাওয়াতে দস্যু হয়ে তারা ভাঙবে যে পাহারা, জাগাবে তোমার রাতে, বলো না বলো শুনতে কি চাও, বলো না বলো শুনতে কি পাও, বলো না বলো আজকে আমায়। এবারে আস্তে আস্তে আমি সেই একই পেন্সিল শেডটাকে একটু ভিতর থেকে অ্যাপ্লাই করবো, বাট মাঝখানে আমি অ্যাপ্লাই করব না, যে মিডল পজিশান আছে তোমার লিপসের সেখানে আমি অ্যাপ্লাই করব না, জাস্ট বর্ডারের থেকে একটু ভিতর দিকে আমি সেই একই পেন্সিল যে টোনটা সেটা আমি অ্যাপ্লাই করব। দেখতে পাচ্ছ এরকম হবে।
বর্ডারটা এরকম হোয়াইটই রেখে দেবো, যেমন তোমার কনসিলারের যে শেডটা সেরকম শেডই থাকবে। একটা নিউড একটা শেড এসছে দেখতে পাচ্ছ, যেহেতু আমার কাছে নিউড লিপস্টিক নেই আর এই লকডাউনে আমি অর্ডারও দিতে পারছি না, তো এরকম হবে। তুমি যে কোনো একটা লিপ কালারটাকে নিউড করতেই পারো কনসিলার ইউজ করে। তো আমি দেখো এখানে শুধু একটা পেন্সিল ইউজ করেছি, লিপ পেন্সিল, এই লিপসটাকে করার জন্য, আর কিচ্ছু ইউজ করিনি। আস্তে আস্তে শুধু বর্ডারটাকে একটু ডার্ক করবো, কম্পেয়ার টু দ্য মিডল পজিশনের থেকে বর্ডারটাকে ডার্ক করবো, ডার্কের থেকে হালকা করতে করতে ভিতর দিকে আসবো, বাট মিডল পজিশনে আমি অ্যাপ্লাই করবো না। পারবো না আমি ছাড়তে তোকে, পারবো না আমি ভুলতে তোকে, পারবো না ছেড়ে বাঁচতে তোকে, হয়ে জানা রাজি একবার। এখানে আমি একটা ডার্ক শেডে একটা আরেকটা লিপ পেন্সিল ইউজ করছি, যেটা দিয়ে শুধু বর্ডার লাইনটাকে ড্র করব, এছাড়া আর কোথাও এটা অ্যাপ্লাই করব না, শুধু বর্ডারটাকে একটু ডার্ক করে দেবো। ডার্ক করার পর ফলে কি হবে, বর্ডারটা দেখতে ডার্ক লাগবে কিন্তু মিডলটা হালকা লাগবে, আর মাঝখানটা তো আমি কিছু অ্যাপ্লাই করিনি, তো খুবই সুন্দর একটা শেড আসবে, দেখতে পারবে তোমরা কেমন লাগে দেখতে। তো দেখো এরকমভাবে তুমি তোমার লিপসটাকে বড় করতে পারো, যেটা দেখতে খুবই সুন্দর লাগছে। আমার কাছে খুব ভালো লেগেছে, বাট একটাই শুধু পেন্সিল ইউজ করে আমি এরকম একটা লিপস কালার তৈরি করে দিয়েছি। এবার আমি সিন্দুর ইউজ করব, এখানে আমি ব্লু হেভেনের লিকুইড সিন্দুর ইন দ্য শেড মেরুন ইউজ করছি। দেখতে পাচ্ছ কেমন লাগছে দেখতে। এটা হাইলাইটার ইউজ করবো, আমার হাইলাইটারটা ভেঙে গেছে, তার জন্য মুখটা আমি এরকম করলাম। তো একটা ফ্লাপি ব্রাশ নেব, নিয়ে ওই হালকা অল্প একটু হাইলাইটার নিয়ে এক্সট্রা পার্টটা ডাস্ট আউট করবো। এটা আমি আমার নোজ এরিয়াতে ঠিক এইরকমভাবে এটাকে অ্যাপ্লাই করবে, দেখতে হঠাৎ করে কি সুন্দর একটা লুকস লাগে দেখো। আমি হাইলাইটার ভীষণ পছন্দ করি, খুবই ভালো লাগে আমার হাইলাইটার। একটু আপার লিপসে আর ডাউন লিপসে ইউজ করব, লিপসের ওপরে আর একটু নিচের দিকে এরকমভাবে। নোজটা দেখো তুমি, জাস্ট ওর গ্লোটা দেখো। এখানে আমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের হাইলাইটার ইউজ করেছি, খুবই সুন্দর হাইলাইটারটা, না বেশি বিগার পার্টিকেলসও না, খুবই লাইট পার্টিকেলস এই হাইলাইটারটা, খুব সুন্দর একটা গ্লো দেয়। এটা আমি একবারে চোখের ওপরে হাইলাইটিং এরিয়াতেও অ্যাপ্লাই করছি, এখানে অ্যাপ্লাই করলে তোমার আইসটা আরও বেশি হাইলাইটেড লাগবে দেখতে। দেখো কি সুন্দর লাগে দেখতে। আমি পুরো মেকআপটাই কিন্তু ন্যাচারাল লাইটের ওপরে করেছি, কোনো আর্টিফিশিয়াল লাইট ইউজ করিনি। আমি একটা বড় ব্রাশ দিয়ে আমি আমার চিক বোন যেটা ওপরে যে পার্টটা, সেখানে হাইলাইটের পার্টটা ওখানে অ্যাপ্লাই করছি। দেখো কি সুন্দর একটা স্ট্রোকসে কি সুন্দর লাগে দেখতে। হাইলাইটারটা একদম বেশি ইউজ করার কোনো দরকার নেই, খুবই হালকা হাতে একটু অল্প ইউজ করো, তাতেই এর গ্লো একদম বেরিয়ে আসবে। দেখতে পাচ্ছ কেমন লাগছে। তো ঠিক এরকমই লাগবে তোমাদের মেকআপটাও, যদি আমার প্রসিডিওর ফলো করে এরকম স্টেপ বাই স্টেপ তোমাদের মেকআপটা করো। কতবার বোঝাবো বল, কতবার জানাবো বল, নিশ্চয় জীবনে শুধু তুই আমার সম্বল। তো জুয়েলারি আমি এখানে খুব বড় একটা বেশ মিডিয়াম সাইজের একটা ইয়াররিং ইউজ করেছি, আর খুব সিম্পল একটা মঙ্গলসূত্র পরেছি, দেখতে পাচ্ছ। এই শাড়িটার সাথে তুমি যাই পরো না কেন খুবই সুন্দর লাগে, খুবই সিম্পল একটা শাড়ির সাথে গর্জিয়াস লুক সবচেয়ে ভালো লাগবে দেখতে। হাতে আমি জাস্ট বালা আর একটা পলা ইউজ করেছি, যেহেতু আমি বাঙালি আর শাখা পলা তো মাস্ট, দেখতেই পাচ্ছ। আর কানে সেই কতবার জানাবো বল, নিশ্চয় জীবন
এটা আমি চুলটা খুলে দেবো। আমার ন্যাচারাল কাজ এগুলো, আমার চুলে এরকমই ওয়েভ হয়ে রয়েছে, এরকমই ওয়েভি আমার চুল। স্ট্রেটিং করা ছিল, তো আস্তে আস্তে এটা ওয়েভিনেস চলে এসছে, যেটা আমার খুব ভালো লাগে। আমার পুরো স্ট্রেট চুলও ভালো লাগে না, পুরো কার্লিও ভালো লাগে না, তো এটা আমার যে এরকম ওয়েভি সেরকম ভালো লাগে। আর হাইলাইটার করা ছিল, তার উপর রেড কালার করা ছিল, তো এই শেডটা খুব সুন্দর লাগছে আমার কাছে, তো খুব ভালো লেগেছে। তোমাদের এনে কেমন লাগবে, বাট ওপেন হেয়ারের সাথে বা বেঁধে হোক বা যাই হোক, এই লুকসটা খুবই সুন্দর লাগবে। তো দেখো কেমন লাগছে দেখতে। তোর ছোঁয়া না পেলে হয় মন বড়ই চঞ্চল, কতবার বোঝাবো বল, কতবার জানাবো বল, নিশ্চয় জীবনে শুধু তুই আমার সম্বল, কতবার বোঝাবো বল, কতবার জানাবো বল, নিশ্চয় জীবনে শুধু তুই আমার সম্বল। কারেন্ট চলে গেছিলো, তো আমি ঘেমে গেছিলাম, তো ওটাকে আমি বিউটি ব্লেন্ডার দিয়ে হালকা হাতে ওই সোয়েটটাকে করছি। বাট আমার মেকআপ কিন্তু নষ্ট হবে না, ইটস সুপার স্টে। আমি কিন্তু মেকআপ সেটিং স্প্রে ইউজ করিনি, যেহেতু আমি কিছুক্ষণের জন্য এই মেকআপটা রাখবো, তারপরে তো উঠিয়ে ফেলতেই হবে। বাট যারা তোমার এই মেকআপ লুকটা পার্টি ওয়্যার বা বেশি লং টাইমের জন্য করতে চাও, তারা মেকআপ সেটিং স্প্রে নিশ্চয়ই ইউজ করো। ফর দ্য বিগিনার্সদের জন্য বলবো, তোমাদেরকে যদি মেকআপ সেটিং স্প্রে না থাকে, একটা কিনে নিও। প্রথমত একটু অল্প দামের যেটা পারো। আমি প্রথমে ইউজ করেছিলাম ব্লু হেভেনের একটা মেকআপ সেটিং স্প্রে, তো ওটাও ভালো। এখন যেটা ইউজ করি আমি, এখানে ইউজ করিনি, এমনি যেটা ইউজ করি সেটা ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের মেকআপ সেটিং স্প্রে, সেটাও খুবই ভালো। তো উইদাউট বিন্দিও ভালো লাগবে দেখতে। আমি ওখানে টিপ পরেছিলাম, এখানে আমি উইদাউট টিপে আছি। তো উইদাউট বিন্দিও দেখতে লুকসটা ভালো লাগে, আর উইথ বিন্দিও ভালো লাগবে, এই মাস্ট। তো এরকম লাগবে দেখতে লিপস্টিক লুকসটা। তো আমার লুকসটা যদি তোমাদের ভালো লাগে, একটা লাইক নিশ্চয়ই দিয়ে দেবে, কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আর ভুলে যেও না বেল আইকনটা টেপার জন্য, যাতে আমার নোটিফিকেশান যাতে তোমরা পেয়ে যাও নতুন কোনো আপডেটস আসলে। বাই, টাটা, টাটা। তোমার অভিমানে ভরা কৃষ্ণকলি নামে ধরা দিতে চায়, পথ হারিয়ে